বন্ধুরা সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ, তাই আমি চাইবো তোমরা স্কিপ করো না, পুরো ব্লগটা কন্টিনিউ করো। তো দেখো আমার ব্লগ মানে সারাদিনের খাওয়া দাওয়া থাকছে, তার সাথে কিন্তু একটা রেসিপি থাকছে। আজকে তোমাদের শেয়ার করো খুব কম টাইমের মধ্যে, একদম 3 মিনিট টাইমের মধ্যে, মানে গুঁড়ো দুধ দিয়ে নারকেল নাড়ু রেসিপি। এটা খেতে এত টেস্টি হয়, সেইটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করো খুব কম টাইমের মধ্যে, স্পিডে দিয়ে কিন্তু কম টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা প্লিজ দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব ভালো লাগবে। আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো তারা প্লিজ আমাকে একটা কমেন্ট করবে আর একটা করে লাইক করবে। তাহলে কি হয়, আমার মনের কিন্তু মানে জোরটা একটু বেড়ে যায়, ঠিক আছে? তারপরের দিন ব্লগটা ছাড়ার আমার ইচ্ছাটা বেড়ে যায়। তো চলো, সকাল এখন 10টা বাজে, 10টা থেকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছি আজকে বাতাসা দিয়ে কিন্তু দুধ চা করছি। তো কিছুটা দুধ ওখানে জাল দিচ্ছি। তোমাদের তো বলেছি আমাদের দুধ অনেক করেই হয় এখন, আর এখন সবটাই কিন্তু বাড়িতে থাকে। তো দেখো কিছুটা দুধ এখানে ফুটছে একটা গামলাতে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কিছুটা দুধ চা করার জন্য 3 কাপ চা করবো আজকে। তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু 10 মিনিট ফুটিয়ে কিন্তু এখানে বাতাসা দিয়ে দিয়েছি। তো আজকে বাতাসা দিয়ে চাটা কিন্তু বানাচ্ছি। আর তোমরা তো সবাই জানো কম বেশি আমরা বাতাসা খাই। তো দেখতে হচ্ছে বাতাসা দিয়ে পরিমাণ 2 মুঠো মতো চা দিয়ে দিলাম। আর দুধ চায়ের কিন্তু পরিমাণ চাটা কিন্তু দিতে হয়, নাহলে কিন্তু ভালো হয় না। আর দুধ চায়ের কালার না হলে খেতে একদম ভালো লাগে না। তো আবারও তোমরা সবাই জানো আমি যেভাবে আবারও 10 মিনিট ফুটিয়ে নেবো। টোটাল আমি 25 মিনিট মতো, মানে 20-25 মিনিটের মতো দুধ চাটা কিন্তু ফোটাই। তো চলো এইভাবে দুধ চাটা করে নিই, নিয়ে আবার তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ দুধ চাটা এখানে দুধও ফুটছে, দেখতেই পাচ্ছ। তো দুধটাও কিন্তু আমি বেশিক্ষণ ধরে ফোটাই বন্ধুরা। এই দুধটা রাতে আমি, আমার ছেলে খাই, তারপর ছেলের বাবাও খায়, মানে আকাশের বাবাও খায়। তো যাই হোক, আমার ছেলের নাম আকাশ, তোমরা তো সবাই জানো। তো চলো দুধ চাটা হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ দুধ চাটাও হয়ে গেছে, দুধটাও হয়ে গেছে। তো দুধটা এবার বন্ধ করে দেবো গ্যাসটা, দিয়ে কিন্তু দুধ চাটা ছেঁকে নিয়ে আবার তোমাদেরকে দেখা। দেখতে পাচ্ছ দুধ চায়ের কালারটা কি সুন্দর হয়েছে, দেখো। এই দেখো দুধ চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে। আমার কিন্তু সকাল 10টা-11টা পর্যন্ত কিন্তু, তার আগে কিন্তু আমরা কিছুই খাই না বন্ধুরা। তো দেখো রান্নাবান্না হয়ে গেলে বৃষ্টির বাবা কাজে বেরিয়ে গেছে। তো বেরিয়ে গেলে কিন্তু আমি মানে চা করতে আসি, তখন ওকে একটু ব্যাগ ট্যাগ জল টলগুলো গুছিয়ে দিতে হয়। তো দিয়ে তারপর কিন্তু আমরা চা করতে আসি। তো দেখতে পাচ্ছি সেহেতু আমাদের টিফিন কিন্তু অনেকটাই লেট হয়ে যায় কিন্তু। তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চা, আর এখানে টপ বিস্কিট খাবো, দেখতেই পাচ্ছ। চা আর এখানে টপ বিস্কিট খাবো। আর টিফিন কিন্তু মাঝে মাঝে করি না, মাঝে মাঝে ইচ্ছা হলে করি, ইচ্ছা হলে করি না, কারণ 11টা 12টা বেজে গেলে তখন আর টিফিন করতে ইচ্ছা করে না। তো যাই হোক, টিফিন আজকে খাওয়া হয়নি। তো চলো চার বিস্কিটটা খেয়েছিলাম। তারপর দেখো আমি আগেরটা পরেরটা আগে দিচ্ছি বন্ধুরা। এটা সকালবেলা রান্না করেছিলাম, খুব তাড়াহুড়োর মধ্যে আমি তেলাপিয়া মাছের ঝাল তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি চেষ্টা করেছিলাম। কিন্তু আমার হাত লেগে কোনোভাবে কিন্তু আমার 1.5 মিনিটের একটা ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে। কারণ হচ্ছে আসল যে মশলাপাতিগুলো দেওয়ার সময় তখনই কিন্তু আমার ভিডিওটা মানে ডিলিট হয়ে গেছে। সকালবেলা খুব তাড়াতাড়ির মধ্যে ব্যস্তর মধ্যে আমি রান্না করি। তো সেহেতু আমি তোমাদের সঙ্গে কোনো রেসিপি ভালোভাবে শেয়ার করতে পারি না। তো ভেবেছিলাম আজকে তোমাদের তেলাপিয়া মাছের ঝালটা আজকে কিন্তু আমি সর্ষে দিয়ে বানিয়েছিলাম। ওটা কিন্তু খেতে ব্যাপক লাগে। তোমাদের খুব তাড়াতাড়ি আবার যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে পুরোটা কিন্তু শেয়ার করার ইচ্ছা ছিল। তো দেখো দুটো রেসিপি কিন্তু হয়ে গেছে। কী কী রেসিপি আছে সব তোমাদের দেখাবো, তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। তো দেখো তেলাপিয়া মাছের ঝাল কিন্তু আমার এখানে দেখো, তোমাদের আজকে বলছিলেন যে কী কী দিয়েছি, যখন বানাবো আবার যখন তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো। তো পুরো যখন মশলাপাতি দেওয়া তখন মেন জিনিসটাই কিন্তু আগে আমার ডিলেট হয়ে গেছে হাতে লেগে। তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ভুল করে আমার ডিলেট হয়ে গেছে, তোমাদের এর পরের বারে দেখাবো। তো সর্ষে বাটা দিয়ে কিন্তু করেছিলাম। তো দেখো সর্ষে বাটাটা দিয়ে কিন্তু এবারে একটুখানি ফুটিয়ে কিন্তু নামিয়ে নেবো। সর্ষে বাটা কিন্তু দিয়ে কিন্তু বেশি ফোটালেই কিন্তু তরকারিটা তিতো হয়ে যায়, ঠিক আছে? তো এটা খেতে দারুণ টেস্টি লাগে। সবসময় তেলাপিয়া মাছের ঝোল তো ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটুখানি সর্ষে দিয়ে বানাবো আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবো। অনেক কষ্টের মধ্যে কিন্তু ভিডিওটা আমি বানিয়েছিলাম, কিন্তু ব্যাড লাক যে আমি দিতে পারলাম না তোমাদের পুরো ভিডিওটা। আমি এডিট করার সময় দেখলাম যে সেটা কখন আমি ডিলিট করে দিয়েছি, মনের ভুলে আর কি। অন্য জিনিস আমার ডিলিট করতে, মানে আজকেকার জিনিস কালকে তো আমি আর রাখি না, ডিলিট করে দিই, সেইভাবে কিন্তু হাত লেগে ডিলিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে মাছের ঝালটা হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে। তো চলো তোমাদের মেনুগুলো আছে দেখিয়ে দিই, দুপুরবেলার মেনুগুলো। তো বৃষ্টির বাবা বলে খুব ভালো হয়েছে, আমার ছেলেও বলে খুবই ভালো হয়েছে। সত্যিই বন্ধুরা আমারও অনেকদিন পর আর কি সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ খেলাম। আজকে ভালো যে না, তেলাপিয়া মাছের ঝোল খাবো না আজকে, মানে একটু তেলাপিয়া মাছের ঝাল খাবো সর্ষে বাটা দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ঢেঁড়স আলু একটু চচ্চড়ি করেছি নিরামিষ, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, দিদি কলমি শাক তুলে নিয়ে চলো মাঠে থেকে, তো ভাজা করেছি। এখন তো মাঠে জল ভর্তি বন্ধুরা। আর এখানে হচ্ছে মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো দেখতে পাচ্ছ 3টে রেসিপি কিন্তু আজকে সকালবেলা আমি বানিয়েছিলাম। তো দেখো, তো চলো এবার সন্ধ্যাবেলা তোমাদের দেখাই যে সন্ধ্যাবেলা টিফিনটা কী খেয়েছিলাম। এবার টিফিন খাওয়ার পর কী রান্না হয়েছে দেখিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি কিন্তু সন্ধ্যাবেলা মানে নাড়ুটা বানিয়েছিলাম, নারকেল নাড়ুটা, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখতে পাচ্ছি এখানে গরম গরম চা হয়ে গেছে, 3 কাপ চা নিয়েছি। দেখতে পাচ্ছি বৃষ্টির বাবা আসেনি এখন, দিদি দাদা আমি খাবো। এখন সন্ধ্যে 7টা মতো বাজে। আর এখানে কিছুটা ব্যাট ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে লাভ চিহ্ন যে ল্যাবটা এটা হয়, ওই ব্যাটটা ভেজে নিলাম। দেখতে পাচ্ছি এটা খাবো, এটা কিন্তু নুন কম, আর এটা খেতে খুবই টেস্টি বন্ধুরা। তো এটা এখন বেশিরভাগ সময় আমরা কিন্তু টিফিনে খাই। তো দেখো চা বিস্কিট আছে, এটা খাবো। তারপর দেখো আমার এদিকে রান্নাবান্না
কমপ্লিট হয়ে গেছে। আর রেগুলারলি আমাদের রুটি হয়, তোমরা সবাই জানো। আমার ছেলের জন্য এখানে রুটিও হয়ে গেছে। আর এখানে দেখো পোস্ত আলু দিয়ে আর একটু ঢ্যাঁড়স দিয়ে কিন্তু ভাজা ভাজা করেছি। আর আমার ছেলে কিন্তু এই পোস্ত আলু ভাজা খুব পছন্দ করে, তোমরা সবাই জানো। সামনের দিনও পোস্ত আলু ভেজেছিলাম আর ডাল করেছিলাম। আজকে কিন্তু দেখতে পাচ্ছ একটু ঢ্যাঁড়স দিয়েছি। ও বলে যে ঢ্যাঁড়স আলু আর পোস্ত দিয়ে ভাজা করবে, তো ভাজা করেছি একটুখানি, অল্প করেই করেছি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে পটল আলু ডালা করেছি আজকে। দেখতে পাচ্ছ দুটো রেসিপি আজকে আমাদের হয়েছে রাতের বেলা। রাতের বেলা বেশিরভাগ আমাদের হালকা পাতলাই হয়, মানে একটা করে রেসিপি হয়, আজকে দুটোই করেছি। তো ছেলে খাবে রুটি, তরকারি আর ভাজা দিয়ে, ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রাতের বেলার রেসিপি। তো চলো সোজা চলে যাচ্ছি নারকেল নাড়ুর রেসিপিতে। নারকেল নাড়ুর জন্য আমি 2-3টে মতো নারকেল ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ নারকেলটা ভালো করে ভেঙে নিচ্ছি। দেখো এই দেখো নারকেলটা ভেঙে কিন্তু নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেবো। আর যেহেতু ভিডিওটা তোমাদের বলেছি স্পিডে দেওয়া রয়েছে, সেহেতু কিন্তু আমার স্পিডটা একটু বাড়িয়ে লিপটা দিতে হবে। কোনো জায়গায় কোনো কিছু ডিস্টার্ব হলে অবশ্য ক্ষমা করে দিও। তো দেখো নারকেলটা কোরানো হয়ে গেছে, বেশিক্ষণ তোমাদের দেখালাম না, একটুখানি দেখালাম। 2-3টে মতো নারকেল কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কুড়িয়ে। তো চলো এবারে চলে যাবো উনুন সালে একটা কড়া নিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু 2-3টে রান্না হওয়ার বন্ধুরা, এটা কিন্তু পিছন দিকে রান্নাঘরটা। তো দেখো এখানে এবার দেখো কড়ার মধ্যে একটু ছাই দিয়ে জল দিয়ে একটু মাখিয়ে নেবো। এদিকে উনুনটা আগে থেকে জ্বালিয়ে নিচ্ছি, ঘুঁটের জাল দেখতে পাচ্ছ, ঘুঁটে জ্বালিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটু ছাইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে আর কড়ার মধ্যে একটু পিছনটা লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব ভালোভাবে কালিটা কিন্তু উঠে যাবে। তো দেখতেই পাচ্ছ একটা নতুন কড়া নিয়েছি নারকেল নাড়ু বানানোর জন্য। তো চলো কড়াইটা এবার বসিয়ে দেবো, উনুনটা চলে গেছে। এবার এখানে দেখো নারকেল নাড়ুর জন্য বিশেষ কিছুই নেই, 3 রকম উপকরণ নিয়েছি এখানে। তো দেখো এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আর এটা হচ্ছে আর নারকেল নিয়েছি, 3টে নারকেল কুড়িয়ে নিয়েছি, একটু গুঁড়ো দুধ লাগবে আমার, আর লাগবে পরিমাণ চিনি, ঠিক আছে। তো কড়ার মধ্যে মোটামুটি 1 বাটির মতো জল অ্যাড করলাম, ছোট্ট বাটির 1 বাটির মতো জল আমি কিন্তু ব্যবহার করলাম। তো দেখতে পাচ্ছ আন্দাজ মতো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি গুঁড়ো দুধ, 3 থেকে 4 চামচ মতো কিন্তু গুঁড়ো দুধ আমি অ্যাড করছি। মোটামুটি 100-র একটু কম দুধ আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে 100 দুধও ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধ যত দেবে তত কিন্তু টেস্টি হবে। তো চলো এবারে এর মধ্যে চিনি অ্যাড করলাম, মোটামুটি 250 মতো চিনি অ্যাড করলাম। 200 মতো দিয়েছিলাম, আবার 50 মতো আমি পরে অ্যাড করেছি। তো 250 চিনি ব্যবহার করলাম করে কিন্তু এখানে দেখো 3টে নারকেল কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু বেশি, এটা হচ্ছে নারকেল নাড়ু, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু আমি এখানে 250 ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ। তো দিয়ে দিলাম 3টে নারকেলের জন্য। তো দেখতে পাচ্ছ নারকেলটা ভালো করে কষাচ্ছি, মোটামুটি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবো। নিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি কটা এলাচ রেখেছি, এলাচটা তোমাদের বলা হয়নি বন্ধুরা, এই কটা এলাচ রেখেছি। তো দেখো এই এলাচ কিন্তু কটা ভেঙে কিন্তু আমি দানাটা শুধু দিয়ে দেবো, ঠিক আছে। এলাচের দানাগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কিছুটা দানা আমি অ্যাড করেছি, তাহলে কিন্তু খেতে একটু সেন্ট হবে। তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো, দিলে কিন্তু মন্দ হয় না। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবার কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে কিন্তু নিবো, উনুনে কিন্তু কষিয়ে নিতে হবে, জোরে জাল দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা আমি এবার দেখো আমি চামচ দিয়ে একটুখানি মানে পাকটা দেওয়ার জন্য চামচ দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করছি। আর আমি যখন মানে ভিডিওটা এডিট করছি, আমাদের কুকুরগুলো এত দুষ্ট হয়েছে, মানে কুকুরগুলো ডাকছে, কিছু হয়তো দেখেছে সেই জন্য ডাকছে। আর আমি বিকেলবেলায় কিন্তু এডিটটা করে রেখেছিলাম, মানে একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব, তখন 6টা মতো বাজে, তখন এডিটটা করে রেখেছিলাম আগের দিনই। তো দেখতেই পাচ্ছ তাহলে সকালবেলা আমি ছাড়তে পারি। এখন কিন্তু সকালবেলা বেশি ছাড়ি না বন্ধুরা, এখন ভিডিও বেশিরভাগ 3টের দিকে আমি ছাড়ি। 3টের দিকে ছাড়লে দেখি যে তোমরা ভালো দেখো, তো এই জন্য সকালবেলা এখন ভিডিও ছাড়ি না বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে আবার 2 মিনিট কষিয়ে কিন্তু লাভিয়ে নিচ্ছি। চিট ভাব এসে গেছে, তোমরা দেখবে হাত দিয়ে একটুখানি চিট ভাব এসে যাবে, চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে ভালো করে কিন্তু, আর নেড়ে নিতে হবে। আর তাহলে কিন্তু চিট ভাবটা এসে গেলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে চিট ভাবটা এসে গেছে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু দেখো গরম ইয়ের মধ্যে মানে নারকেলের যে ছাই মেরেছি ওখানে কিন্তু দিতে হবে 2 চামচ থেকে 3 চামচ মতো একটু গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধ দিয়ে দেখতে পাচ্ছ একটু হাত দিয়ে ভালো করে কিন্তু মানে গরম থাকা অবস্থায় কিন্তু এইভাবে নাড়ু পাকিয়ে নিতে হবে, দুধ মাখিয়ে মাখিয়ে কিন্তু করতে হবে। এটা হচ্ছে গুঁড়ো দুধের নাড়ু, খুব সুন্দর খুব সুন্দর টেস্টি হয়। তোমরা গুঁড়ো দুধ দিয়ে একবার নারকেল দিয়ে নাড়ু বানিয়ে খাও, আর বাড়িতে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে, গরম থাকা অবস্থায় কিন্তু হাত সইবে সেরকম কিন্তু করে নিতে হবে। আর হাতে মাঝে মাঝে তোমরা একটু জল লাগিয়ে নিতে পারো কিন্তু। এই পাচ্ছ নারকেলগুলো সব আমাদের পাকানো হয়ে গেছে, যেহেতু আমরা 2-3 জন মিলে পাকিয়ে নিচ্ছি তাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে পাকিয়ে নিতে হবে। তো আমার খুব কম টাইমের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো নারকেল নাড়ু রেসিপি, তোমরা বাড়িতে একবার ট্রাই করো গুঁড়ো দুধের নারকেল নাড়ু, কেমন হলো অবশ্যই কমেন্ট করো। তো চলো ফিরে আসি নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকো, সবাইকে ভালো রেখো।